ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। মূলত তার পূর্বে বলে নিই, আমি যে এখানে ডিজাইনটি করেছি সেটি মূলত ফ্রিপিক আইডির জন্য। এই ধরনের ডিজাইন কিন্তু খুব ভালো চলে ফ্রিপিক, অর্থাৎ প্যাসিভ ইনকাম সাইট যেমন ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, এই ধরনের সাইটে কিন্তু খুব ভালো চলে। এছাড়া আপনি ফাইবারে যদি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এটা হলো গিয়ে আমার প্রিভিউ ইমেজ, আর এটা হলো গিয়ে আমার মেইন যে ইমেজটা। তো এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু ফন্ট কিন্তু এখানে মার্ক করা অবস্থায় আছে। তো এর কারণ হইল গিয়া এখানে যে ফন্টটা ব্যবহার করছি আমরা, লক্ষ্য করুন, আমি যদি এখানে যাই, এই ফন্টটা এটা কিন্তু আমার কম্পিউটারে বর্তমানে ইনস্টল নেই। তো ইনস্টল নেই দেখে এরকমটি দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এমত অবস্থায় আমরা এই ফন্টটাকে ইনস্টল করে নিই আগে। তো আমরা কি করব, সিলেক্ট করলাম, এখানে ফন্টের যে নামটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করলাম। এবার আমি একটু কি করব, এখান থেকে আমি গুগল সার্চ বক্সে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। এবার এই যে ফন্ট, এখানে লক্ষ্য করুন, এখানে এই যে স্টার্ট, এটা ডিলিট করে দিয়ে ফন্ট, এই যে লক্ষ্য করুন এখানে চলে আসছে, এখানে ক্লিক করুন। এবার ফন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এই ফন্টটি দেখাবে। আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে এই ফোল্ডারে ক্লিক করুন যথারীতি। এবার লক্ষ্য করুন এই ফোল্ডারটি দেখা যাচ্ছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আবার যদি এখানে যাই, গিয়ে যদি এখানে ফোল্ডার এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এই যে একটা, এখান থেকে লক্ষ্য করুন ভালোভাবে, এই যে এখানে কিন্তু এটা অর্থাৎ এক্সট্রাক্ট হয়ে এই ফোল্ডারটি তৈরি হয়েছে। আপনি এখানে ডাবল ক্লিক করুন যথারীতি। আমি যদি একটু বড় করি, এখান থেকে এই দুইটা ফন্ট একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, ফলে দুইটা ফন্ট ইনস্টল হয়ে যাবে। ইয়েসে ক্লিক করুন। আশা করি ফন্ট কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তা কিন্তু আপনারা জেনে গেলেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, অটোমেটিকলি এখানে কিন্তু ফন্টটা পেয়ে গেল। এবার যথারীতি আমি যদি এখানে ডেলিভারিতে যাই, এখানে গ্রুপটা আনগ্রুপ করি, লক্ষ্য করুন ডেলিভারিতে কিন্তু যে ফন্টটা ব্যবহার করা হয়েছে এটা হলো এখানে। তো আমি এটাকে অনুরূপভাবে কি করব, রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে আমি এখানে আপনার ডা ফন্টের আমি নতুনভাবে নিব, অথবা এখানে ব্যাক যদি ক্লিক করি, এখানে আমি এই অংশে সার্চ বক্সে পেস্ট করে দিব। এবার স্টার যে একটা আছে এটা আমি ডিলিট করে দিব। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু দেখাচ্ছে নামটি, আমি এখানে ক্লিক করব। যথারীতি ডা ফন্টে ক্লিক করুন, এবং ডা ফন্টে ক্লিক করার পর এখান থেকে এই ফন্টটা আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোডে ক্লিক করছি। অনুরূপভাবে লক্ষ্য করুন ফন্টটা কিন্তু এখান থেকে কি হইল, ডাউনলোড হচ্ছে। তেমত অবস্থায় আপনি এখানে এই ফোল্ডারে ক্লিক করুন। ফোল্ডারে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে দেখাচ্ছে এই ফন্টটির নাম। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমি যদি আবারও এখানে যাই, এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এটার এই যে এই নামে একটা ফোল্ডার কিন্তু তৈরি হইল। লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে এই যে এটা। আপনি এখানে ডাবল ক্লিক করুন, তারপর একটু এখান থেকে বড় করে নিন ক্লিক করে। এখন এই যে ফন্ট দুইটাকে সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করে আপনি ইনস্টলে ক্লিক করুন, ফলে এইভাবে কিন্তু এই দুইটা ফন্টও ইনস্টল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি আবার আমার মেইন ডিজাইনে যাই, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু এটা পেয়ে গেল। তো এবার যথারীতি এখানে এই যে ফন্ট, এখানে কি ফন্ট ব্যবহার করছি যদি আমি একটু আনগ্রুপ করি, ক্লিক করলাম, এখানে কিন্তু বেবি মনস্টার। তো আমরা একই নিয়মে প্রিয় শিক্ষার্থী আমরা একটু ব্যাকে যাব, এবং এখানে আমরা টাইপ করব বেবি মনস্টার। লক্ষ্য করুন এখানে বেবি মনস্টার দিলাম। দিয়ে আমি এখানে যদি নামটা সঠিকভাবে টাইপ করতে হবে, তো আমি এখানে একটু যদি আবারও দেখি প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে কপি করে নিব। সবচেয়ে বেটার হলো কপি করে নিয়ে আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, এবং আমি এখানে অনুরূপভাবে এখানে এই অংশে পেস্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী, সার্চ বক্সে গুগল সার্চ বক্সে আমি এখানে স্টারটা ডিলিট করে দিলাম।
এবার এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে ডা ফন্ট চলে আসবে, আপনি এখানে ক্লিক করুন। যথারীতি এই ফন্টও আপনারা প্রিভিউ আকারে দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোডে ক্লিক করুন। এবার এটিও ডাউনলোড হয়ে গেল, আপনারা এই ফোল্ডারটিতে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এই ফন্টে কিন্তু জিপ আকারে সিলেক্ট অবস্থায় আছে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন। তো এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে কিন্তু এখানে লক্ষ্য করুন এই যে ফন্টটা ফোল্ডার তৈরি হয়ে গেল, আপনি এখানে ডাবল ক্লিক করে যথারীতি আগের এনে আপনি যে কাজটি করবেন, এখানে তিনটা ফন্টে আপনি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন, ফলে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন আমরা যে কাজটি করব, এখানে যে ফন্টটা ব্যবহার করলাম, আমি যদি এখানে আনগ্রুপ করি, এই ফন্টটা ব্যবহার করছি আমরা রোবোটো, ঠিক আছে। আমি অন্য একটি ফন্ট এখানে দিলেও কোনো সমস্যা নাই। এবার চলুন আমরা এই আর্টবোর্ডটি তৈরি করি। এই জন্য ফাইল মেনুতে যান, নিউতে যান। নিউতে যাওয়ার পর যে কাজটি করবেন, ওয়েবে যান। ওয়েব থেকে এখানে কি করবেন, পিক্সেলে 2000 টাইপ করেন, 2000 টাইপ করে দিবেন। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। হাইটেও যথারীতি 2000 টাইপ করে দিবেন। এবার যথারীতি এখানে কালার মোড RGB থাকবে, স্ক্রিন অর্থাৎ রাস্টার ইফেক্ট যথারীতি আপনি 300 করে দিবেন। তো আমি এখানে এটা রিনেম করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমি এখানে প্রিসেট ডিটেল, আমি এখানে নেম ফুড লিখে আমি আপাতত এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে যদি প্রিয় শিক্ষার্থী একটি কথা বলে নিই, যদি এখানে অ্যাডভান্স এরকম থাকে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনি এখান থেকে যথারীতি 8GB এখানে সিলেক্টই থাকবে। আপনি ওয়েবে ক্লিক করলে অটোমেটিকলি ভাবে এখানে 8GB চলে আসবে। যাই হোক, রাস্টার ইফেক্ট যদি 72 থাকে অর্থাৎ 72 থাকে, আপনি অবশ্যই 300 করে দিয়ে এখানে একটু যাচাই বাছাই করে অর্থাৎ ঠিক আছে কিনা, তারপর ক্রিয়েটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন 2000 বা 2000 পিক্সেলের একটি ক্যানভাস এখানে চলে আসছে। আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম। এবার যে কাজটি করব, যথারীতি এখান থেকে টুলবার থেকে এখানে আমি স্টক কালারে ডাবল ক্লিক করলাম, এখানে নো কালারে ক্লিক করব, ফিল কালারটিতে ক্লিক করলাম, কারণ আমার স্টক কালার দরকার নেই। এবার যে কাজটি করব সেটা হলো, আমি এখান থেকে যথারীতি এখানে রেক্টেঙ্গেল টুলটি নিব, একটি শেপ তৈরি করব। এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটি শেপ তৈরি করব আমার আর্টবোর্ড অনুযায়ী। এবার অফসেট পাতে যাব। এখন এখান থেকে যে কাজটি করবেন, -140 পিক্সেল দিতে পারেন। এবার দেখি এটা ঠিক আছে কিনা, আমি অতটুকুই দিব, -140 পিক্সেল। আর এখানে প্রিভিউ ইমেজে ক্লিক করে আমি দেখব ঠিক আছে কিনা। এবার ওকে বাটনে ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে এখানে কি করবেন, আপনি ম্যাক গাইডে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করতে হবে সেটা হলো, আমি যদি আমার মেইন ডিজাইনে যাই, এখানে আমরা একটা টেক্সচার ব্যবহার করছি, অর্থাৎ আমার এই ডিজাইনে একটা টেক্সচার ব্যবহার করছি। আর আমার এখানে যে শেপের কালারটা সেটা কিন্তু ব্ল্যাক। তো আমি এখানে ক্লিক করব এই যে শেপটির উপর। এবার যথারীতি কালার বক্সটি এখানে যদি না থাকে, আপনি উইন্ডো মেনু থেকে কালারে এখানে ক্লিক করুন, ফলে এরকমটি দেখাবে। এবার এখানে ব্ল্যাক কালারটির উপর ক্লিক করলে এরকমটি দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, আমরা টেক্সচারটি নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, আমি আমার কম্পিউটারের ডেস্কটপে এরকম একটি টেক্সচার রেখেছি। তো আমি ফাইল মেনু থেকে আমি এখান থেকে প্লেসে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, প্লেসে ক্লিক করার পর ডেস্কটপ সিলেক্ট করলাম। এখান থেকে লক্ষ্য করুন এই যে শেপটি, প্রিয় শিক্ষার্থী এখানে টেক্সচার বলে এগুলাকে। তো আমি লিঙ্কটা উঠে আমি দিব। ইলাস্ট্রেটরে কোনো ছবি আনতে গেলে প্রথমে সিলেক্ট করবেন, যদি এখানে লিঙ্ক থাকে সেটাকে উঠিয়ে দিবেন। সিলেক্ট করে এবার প্লেসে ক্লিক করুন। এবার মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন, ফলে লক্ষ্য করুন এটি চলে আসছে। তো আমি এখানে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সুন্দরভাবে শেপটাকে এখানে সেট করে নিব। আমি এখানে এটাকে সেট করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা কি করব, এটা সিলেক্ট করে আমরা একটু অপাসিটি বা এখানে লক্ষ্য করুন অপাসিটিতে ক্লিক করে নর্মাল থেকে যদি মাল্টিপ্লাই দেন একরকম লাগবে, তারপরে এখান থেকে যদি স্ক্রিন দেন একরকম লাগবে, তারপরে এখানে এগুলো দিবেন, একটা কোনটা ভালো লাগে সেটা এখানে আপনি দেখবেন। তো আমি এখানে কোনোটাই দিব না, আমি এখানে কি করব, নর্মালি রাখবো এবং অপাসিটি আমি একটু কমিয়ে দিব। লক্ষ্য করুন এখানে অপাসিটি আছে, এটিকে আমি একটু কমিয়ে দিতে পারি বা এরকমভাবে রাখতে পারি আপাতত, ঠিক আছে। এবার আমরা কাজের সুবিধার্থে সিলেকশন টুলে যাব এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করব, ফলে কি হবে, সম্পূর্ণটা লক হয়ে যাবে। এখন এই যে গাইড আমরা দিলাম, এটা কি লক আছে কিনা কিভাবে বুঝবেন, এই অংশে রাইট বাটন ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু লক গাইড লেখাটি দেখা যাচ্ছে এই মেনুতে।
তার মানে আমার এটা আনলক অবস্থায় আছে। এবং অবস্থায় আমি লক গাইডে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আপনাদের মূল প্রসেসটা দেখাবো, এগুলো আপনারা পারবেন যথারীতি, তাই আমি এটা দেখালাম না। এখানে লক্ষ্য করুন, আমি যদি এটা ক্লোজ করি কালার উইন্ডোটা, এটাও ডিলিট করে দিচ্ছি আপাতত। এখানে লক্ষ্য করুন এগুলো ডেইলি CS4, এগুলো আপনারা পারবেন। কারণ আমি যদি একটু দেখাই ডেইলি CS, এগুলো তো আপনারা পারবেনই, কারণ যারা ফটোশপে কাজ করে এগুলা যথারীতি টাইপ করতেই পারবেন। তো আমি তারপর একটু দেখাই। আমি টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে জুম একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম প্রিয় শিক্ষার্থী। তো আমি এখানে একটা দিয়ে দেখাচ্ছি, ফুট লিখি, আমি এখানে ফুট দিয়ে লিখলাম। এখন কি করলাম, সিলেকশন টুলে গেলাম, শিফট চেপে ধরে আমি একটু বড় করে নিলাম আপাতত। এবার কি করব প্রিয় শিক্ষার্থী, আমরা যে ফন্টটা ডাউনলোড করছিলাম সেটা আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করে লক্ষ্য করুন এই যে এটা ফন্ট না, এই ফন্টটা না মনে হয় আমরা এখানে ডাউনলোড করছিলাম, এখানে ডাব্লিউ দিয়ে মনে হয় ফন্টটা ডাউনলোড করছিলাম, ডাব্লিউ দিয়ে হবে যতটুকু। তো আমি এখানে একটু ডাব্লিউ একটু এটি কেটে নেই, কেটে নিয়ে ডাব্লিউ দিই, ডাব্লিউ দেওয়ার পরে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে ফন্টটা চলে আসছে, এখানে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আইডোপা টুল দিয়ে আপনি এখানে কালার দিতে পারেন, অথবা এটি সিলেক্ট থাকা অবস্থায় এই ফিল কালারে ডাবল ক্লিক করে আপনার পছন্দনীয় কালার দিতে পারবেন। ওকে দিন, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, তাই এটা আমি দেখালাম না। তো আমি কি করব, এখান থেকে ডেইলি CS এবং ফুড দুইটা সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি করলাম, এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, যথারীতি এটা এখানে চলে আসলো। আমি শিফট অল্টা চেপে ধরে একটু বড় করে নিলাম প্রিয় শিক্ষার্থী, এটা এখানে চলে আসলো। এবার আমি এখানে লক্ষ্য করুন, এখানে এটা চলে আসার পরে এবার যে কাজটি করব সেটা হলো এখানে যে মেইন যে কাজটা আমি আপনাদের দেখাবো সেটা হলো এই যে সার্কেলের এইটা কিভাবে আমরা করলাম। ঠিক আছে, এটা আপনারা এটা কিভাবে করলাম সেটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখুন। তো এটা আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করছি। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে পিন্টারেস্ট, লক্ষ্য করুন পিন্টারেস্ট। আপনারা আমি যদি একটু দেখাই, এটা থাক এখানে আপাতত। আপনারা নতুন একটি অর্থাৎ গুগল ক্রমে এখানে একটি সার্চ বক্সে টাইপ করবেন, গুগল ক্রমের সার্চ বক্সে টাইপ করবেন পিন্টারেস্ট। লক্ষ্য করুন এখানে কিন্তু পিন্টারেস্ট লেখাটি চলে আসছে, আপনি এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী আপনারা এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, পিন্টারেস্ট এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে লিঙ্কটি চলে আসছে, এখানে ক্লিক করুন। এবার আপনার ইমেল দ্বারা এটাকে ভেরিফিকেশন করতে চাইবে, যদি চায় তাহলে আপনি ইমেলটি দেখিয়ে দিবেন আপনার। আমি এখানে সার্চ বক্সে টাইপ করলাম শেপ, এবার শেপ ডিজাইন, আমি যদি শেপ ডিজাইন এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ধরনের শেপ দেখাচ্ছে। লক্ষ্য করুন এভাবে অনেক ধরনের শেপ কিন্তু এখানে আপনারা পাবেন, এগুলো কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে যদি একটু শেপ সার্কেল টাইপ করে দিই তাহলে একটু সুবিধা হবে। সার্কেল শেপ ডিজাইন আমি যদি এন্টার প্রেস করি এখন, তাহলে লক্ষ্য করুন এখানে এই যে লক্ষ্য করুন এই যে এটা এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু এই ধরনের শেপ চলে আসলো। তো আমরা এখানে যদি এই যে লক্ষ্য করুন আমরা যেটা ডিজাইনে ব্যবহার করছি সেটা এরকম কিন্তু আরও আছে, আরও কিন্তু আপনারা পাবেন। একটু ব্রাউজ করতে হবে, ব্রাউজ মানে ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন। মনে করেন এরকম। তো একটু নিচের দিকে যদি আসি, আশা করি আমরা পাইতেও পারি। তো যাই হোক, এটা একটা সময়ের ব্যাপার, আপনারা এভাবে দেখবেন। তারপরে মনে করেন আমি যদি একটু এখানে যাই আমার আগের লিঙ্কে, লক্ষ্য করুন আমি এটা কিন্তু এখান থেকে কোনটা ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী ভালোভাবে যদি দেখি আমরা বুঝতে পারবো। দেখি তো আমাদের ডিজাইনে এটা ব্যবহার করা হয়েছে এরকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা পিন্টারেস্টের এখান থেকে যদি একটু ভালোভাবে খেয়াল করি এটা নিব। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এটা আমি রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজেস। এবার প্রিয় শিক্ষার্থী ডেস্কটপ সিলেক্ট করুন, আমি সেভে ক্লিক করলাম। এবার যে কাজটি করতে হবে সেটা হলো লক্ষ্য করুন আমি আমার কম্পিউটারের ডেস্কটপে কিন্তু এটা আমি যেহেতু ডেস্কটপে এখানে এটা ডাউনলোড করছি তাই লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসছে। এমন অবস্থায় আপনি এটাকে কি করবেন, আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে অথবা আপনি এখান থেকে একটি কাজ করবেন, আমি এখানেই দেখাচ্ছি। আমি একটু হ্যান্ড টুলে ক্লিক করে একটু ডান দিকে নিলাম কাজের সুবিধার্থে। ফাইল মেনু থেকে প্লেসে যাবেন এবং ডেস্কটপ সিলেক্ট করবেন। লক্ষ্য করুন আমার এটা কিন্তু এখানে আছে। যদি এখানে লিঙ্ক দেওয়া থাকে অর্থাৎ এখানে লিঙ্কের বাম পাশে যদি টিক চিহ্ন দেওয়া থাকে, ছবিটি সিলেক্ট করে যদি দেখেন এখানে লিঙ্কের বাম পাশে ঠিক চিহ্ন আছে তাহলে এটা অবশ্যই উঠিয়ে দিবেন। তারপরে সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করুন।
এবার আমি মূল প্রক্রিয়াটি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখানে এটাকে আমরা এই যে এখানে নিচে কিন্তু একটা, অর্থাৎ আমার শেপের নিচে কিন্তু একটা কি আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এক্ষেত্রে এটা আমরা যদি চাই এখান থেকে এটা রিমুভ করতে, আমরা উইন্ডো মেনু থেকে ইমেজ ট্রেসে চলে যাব। ইমেজ ট্রেস লক্ষ্য করুন, এখান থেকে ইমেজ ট্রেস এখানে ক্লিক করার পরে যদি দেখেন কখনো এটা এরকম অনুজ্জ্বল, তাহলে ছবিটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অ্যাডভান্সে যাবেন, তারপরে এখান থেকে ইগনোর হোয়াইটে ক্লিক করবেন। এবার আপনি প্রিভিউ যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন পিছনের যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, এটা কিন্তু চলে গেছে। এবার এক্সপ্যান্ডে ক্লিক করুন এবং এখান থেকে কি করবেন, আমরা এখান থেকে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করলে এটা এভাবে আলাদা হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড প্রেস করলাম কিবোর্ড থেকে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। তো আমি এটা ইমেজ ট্রেসের উইন্ডোটা ক্লোজ করে ফেললাম। এখন আমি এখানে এই একটু নিয়ম দেখাবো। এই যে এই বর্ডারটা আমরা কিভাবে দিলাম, ঠিক আছে। তো এটা আমরা একটু সিলেক্ট করবো এইভাবে, এবং আমরা আপাতত অবজেক্ট মেনু থেকে আমরা লক থেকে সিলেকশনে ক্লিক করব, ফলে এটা লক হয়ে যাবে। এবার আমি যদি একটু জুম বড় করে দেখাই, আমি এটা সিলেক্ট করে দেখাবো। লক্ষ্য করুন, এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে ইলিপস টুল এখানে ক্লিক করবেন, যথারীতি এই মধ্যখানে, একদম মধ্যখানে সেন্টার। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে ভিউ মেনু থেকে স্মার্ট গাইড এটা সিলেক্ট করে দিবেন প্রিয় শিক্ষার্থী। এখানে ক্লিক করলেই হবে। এবার যথারীতি এর সুবিধাটাকে আমি যদি একটু দেখাই, আপনি যখন স্মার্ট গাইডটি মানে অ্যাক্টিভ অবস্থায় রাখবেন, তখন মাউস পয়েন্টার মধ্যে নিলে লক্ষ্য করেন এখানে কিন্তু এটা যে মধ্যে আছে তার একটা লাইন দেখাচ্ছে। এমন অবস্থায় আপনি মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করুন, শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে মাউস দিয়ে ড্রাগ করুন এইভাবে নিচের দিকে। লক্ষ্য করুন নিচের দিকে ড্রাগ করুন, মনে করি একটু নিচের দিকে ড্রাগ করুন, মনে করি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন আগে ছেড়ে দিন, তারপরে শিফট অল্টারকে ছেড়ে দিন। এখন এমনটা কেন হলো? এর কারণ হলো ফিল কালারটি আমরা চাই না, আমরা ফিল কালারটিকে এখানে স্টক কালারে কনভার্ট করে ফেলবো। সেক্ষেত্রে ফিল কালারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি এই যে এরো চিহ্ন এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন এটি কিন্তু এখন ফিল কালার থেকে স্টক কালারে কনভার্ট হয়ে গেল। এবার সিলেকশন টুলটিতে যান, এটি ক্লিক করে এখানে ক্লিক, অর্থাৎ সিলেকশন টুলটিতে ক্লিক করে কিবোর্ডের ডাউন এরো প্রেস করে একটু সুন্দরভাবে সমান করে নিন। আপনি এটা কিবোর্ডের এইভাবে সুন্দরভাবে সমান করে নিন। তো আমি এখানে শিফট অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে একটু হালকা ছোট করে নিচ্ছি। লক্ষ্য করুন আমি একটু হালকা মোটামুটি ছোট করে নিচ্ছি, অর্থাৎ উপর দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে কি হবে, বড় হবে। তো আমি এখানে মোটামুটি অতটুকু নিচ্ছি, এর বেশি নিব না। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এখন এখান থেকে স্টকের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আপনি, অতটুকু। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আমার মূল ডিজাইনে যদি একটু যাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিয় শিক্ষার্থী। এখানে আমার এখানে এই ডিজাইনটিতে প্রিয় শিক্ষার্থী, এখানে তো আমি হ্যান্ড টুলে আমরা এটাকে ড্রাগ করছিলাম। এখানে এই যে লক্ষ্য করুন এই অংশ এখানে, আর এই অংশটুকু আমরা কি করব, কেটে ফেলবো। সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই, আমি হ্যান্ড টুল দিয়ে একটু এদিকে গেলাম, আমি একটু বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট অল্টার কি চেপে ধরে একটু হালকা একটু বড় করে নিচ্ছি, মানে একটু সাইজটা বড় করে নিলাম। প্রয়োজন মতো আপনি দেখবেন কতটুকু ভালো দেখায়, মনে করি অতটুকু। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার সিলেকশন থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন, এখান থেকে ইরেজার টুলটি নেবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে সিজার টুল, প্রিয় শিক্ষার্থী এখানে সিজার টুলটিতে ক্লিক করবেন। তারপরে যথারীতি এই অংশে একবার, এই অংশে একটা ক্লিক করবেন। আমি জুমটা বড় করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জুম এখানে এতে ক্লিক করে জুম বড় ছোট করা যায়। তো এখানে আমি যদি একটু দেখাই, এমন অবস্থা আপনি যে কাজটি করবেন, অর্থাৎ জুমের বিষয়টা একটু ক্লিয়ার করে নিই আগে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করেন তাহলে ছোট হবে, আর আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটনটি চাপেন তাহলে বড় হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার হ্যান্ড টুলে ক্লিক করে আপনি এটাকে উপর দিকে অথবা নিচের দিকে, বাম দিকে অথবা ডান দিকে মুভ করতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমাদের মেইন যে কাজটা সেটা হলো আমরা এখান থেকে কি করব, এই সিলেকশন টুলে যাব। এটা যদি কখনো এরকম ডিসিলেক্ট হয়ে যায়, আপনি সিলেকশন টুলে যাবেন, ক্লিক করবেন। এখন আবার এই লাইনটির উপর ক্লিক করে যথারীতি আপনি এখান থেকে সিজার টুলটিতে ক্লিক করে এই পয়েন্টে একবার ক্লিক করুন, আর এই পয়েন্টে একটা ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলটিতে যান। এবার এই যে এই পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোলকে চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলে এরকম আপনার জুম ছোট হয়ে যাবে। তো আমি হ্যান্ড টুলে ক্লিক করে এরকমটি করে নিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আমি
যে কাজটি করব, এটি লক আছে, আমরা অবজেক্ট মেনু থেকে আনলক অলে ক্লিক করব। এটা এখন আনলক হয়ে গেল। এখন এই শেপের মধ্যে এখানে কি করবেন, এখানে আপনারা ছবি বসিয়ে দিবেন। তো আমি একটু মধ্যের সার্কেলের ছবি বসিয়ে দেখাবো, কারণ সবগুলোতে ছবি বসাতে গেলে অনেক সময় প্রয়োজন। তো আমি শুধু একটা করে দেখাবো আপনাদের, বাকিগুলো আপনারা একই নিয়মে করবেন। তো আমি এই জন্য কি করছি, ফাইলে গেলাম, এখান থেকে প্রিয় শিক্ষার্থী আমি প্লেসে গেলাম, প্লেস থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি যথারীতি এখানে একটা এই যে আমার এখানে লোগো এটা নিয়ে আসলাম। তো যথারীতি এখানে লিঙ্ক থাকলে উঠিয়ে দিবেন, যা বলছিলাম সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার এখানে একটা ক্লিক করুন মাউসের বাম বাটন ধরে। এবার আমার উদ্দেশ্যটা কি প্রিয় শিক্ষার্থী, আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ছবিটাকে একটু বড় করে নিলাম। আমার উদ্দেশ্য হইল গিয়া এই যে শেপটা, সার্কেল শেপটা, এর ভিতরে আমি এই ছবিটাকে ইনসার্ট করব। মনোযোগ দিয়ে শুনুন। অর্থাৎ আমার উদ্দেশ্য হইল গিয়ে এই যে সার্কেল শেপ, এর ভিতরে কিন্তু আমার এই ছবিটাকে ইনসার্ট করব। তাহলে কি করতে হবে, ইলাস্ট্রেটরে এইভাবে কিন্তু ক্লিপিং মাস্ক করতে হয়। তো আপনি এই শেপটার উপর প্রথমে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, অর্থাৎ শেপটা থাকবে উপরে, ছবিটা থাকবে নিচে। এখন শেপটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, আপনি ছবিটাও কিন্তু সিলেক্ট করতে হবে। তো কিভাবে করবেন, আপনি শেপ সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরেন, শিফট কি চেপে ধরে ছবিটার উপর মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। এবার শিফট কি ছেড়ে দিন। লক্ষ্য করুন এখানে শেপও সিলেক্ট করা আছে, আবার ছবিটাও সিলেক্ট করা আছে। এখন আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এখানে একবার ক্লিক করুন। ফলে আমার সার্কেলের ভিতরে কিন্তু শেপটা চলে গেল। এই প্রিয় শিক্ষার্থী, সার্কেলের ভিতরে আমার ছবিটা কিন্তু চলে গেল। এবার এখানে ডাবল ক্লিক করুন, এবার আবারও একবার ক্লিক করুন, ফলে এখানে রিসার্চ বক্স আসবে। আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে অত্যন্ত সুন্দরভাবে এখানে এটাকে সেট করে নিতে পারবেন কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে। তবে এখানে আমি একটু মধ্যখানে রাখতে চাই ছবিটা, তারপরে শিফট অল্টার চেপে ধরে, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট এবং অল্টারকে চেপে ধরে আমি এখানে রিসার্চ বক্সে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে একটু উপর দিকে নিব। ফলে এখানে কি হবে, একটু ছোট হবে। শিফট অল্টার ছেড়ে দিন, এবার নিচের দিকে একটু আসুন, নিচের দিকে এসে এইভাবে আপনি সুন্দরভাবে এটাকে সেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাইরে ডাবল ক্লিক করুন। অনুরূপভাবে এখানে অন্যান্য যে আপনার কি বলে যে আপনার যে বিভিন্ন ফুটের যে ছবিগুলো, এগুলো কিন্তু আপনারা এখানে বসাতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবু আমি একটি করে দেখাচ্ছি। মনে করি আপনি এখানে একটি ছবি বসাবেন, সেজন্য আমি কি করলাম, আমি ফাইল থেকে যথারীতি আবারও প্লেসে গেলাম, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখান থেকে দেখি একটা ইমেজ আমি আপনাদের জন্য রেখেছি, এটা সিলেক্ট করে আমি কি করব, এখানে লিঙ্কটি উঠিয়ে দিব যদি থাকে। এবার অর্থাৎ ঠিক চিহ্ন উঠিয়ে দিবেন। এটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করলাম, এখানে আবারও ক্লিক করলাম। এবার আমার উদ্দেশ্য কি প্রিয় শিক্ষার্থী, এবার আমার উদ্দেশ্য লেগে এই যে শেপটা, এই শেপের ভিতরে ছবিটা ইনসার্ট করব। তাহলে এইভাবে রাখবেন, শেপের উপরে এই শেপটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে ক্লিক করুন। এবার আপনি যথারীতি শিফট চেপে ধরে ছবিটার উপর ক্লিক করুন, শিফট কি এখন ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার এখানে ডাবল ক্লিক করুন, আবারও একবার ক্লিক করুন, ফলে এখানে রিসার্চ বক্স দেখা যাবে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি একদম মধ্যখানে সেট করুন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক অনুরূপভাবে করবেন। এখন মনোযোগ দিয়ে শুনুন। এখানে এই যে আমরা ছবিটাকে সেট করলাম, কিন্তু এখানে তো অনেক বড় হয়ে দেখাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে এই যে রিসাইজ বক্সে ক্লিক করবেন এবং মাউসের বাম বাটন দ্বারা একটু উপর দিকে নেবেন এইভাবে। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিবেন। এবার কিবোর্ড থেকে আপ এন্ড ডাউনের দ্বারা আপনি সুন্দরভাবে এই ছবিটাকে এইভাবে সেট করবেন। বাইরে ডাবল ক্লিক করুন, এখানে লক্ষ্য করুন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা কোনো একটা কাজ সুন্দরভাবে সমাধান করতে পারি। লক্ষ্য করুন, আমি যদি একটু হ্যান্ড টুলে যাই, আমার এখানে লক্ষ্য করুন অনুরূপভাবে কিন্তু কাজটা করা হয়েছে। লক্ষ্য করুন এখানে অনেকগুলো ছবি এখানে কিন্তু ইনসার্ট করা হয়েছে। তো আমি যদি একটু দেখাই, আপনি সিলেকশন টুলে যান, এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি এই অংশে ক্লিক করে আপনারা এখানে হলুদ কালারটি সিলেক্ট করে দিতে পারেন, ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু হলুদ কালারটি দেওয়ার পরে কিন্তু আসলো না। এর কারণটা কি? এর কারণটা হলো এক্ষেত্রে আপনি এই যে কালার বক্সটি এটি যদি না থাকে আপনার ইলাস্ট্রেটর উইন্ডোতে ইন্টারফেসে, সেক্ষেত্রে উইন্ডো মেনু থেকে আপনি কি করবেন, কালারে ক্লিক করবেন। এবার যথারীতি আপনি এই 3 লাইন এখানে ক্লিক করে RGB সিলেক্ট করে দিবেন। আশা করি এখন বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আমরা যে কোনো ছবি এখানে কি করতে পারি, ইনসার্ট করতে পারি। তো এখন আমি যে আরেকটা বিষয় দেখাবো, সেটা হলো আমি আপনাদের বোঝার সুবিধার্থে মূলত এটা আমি দেখাচ্ছি।
লিঙ্কের ব্যবহার, উইন্ডো মেনু থেকে এই যে লিঙ্ক, লক্ষ্য করুন লিঙ্ক এর ব্যবহারটা আপনাদের জানতে হবে। এখানে মনে করে এই ছবিটা আপনি পরিবর্তন করবেন, ঠিক আছে। আমি শুধু নিয়মটা দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমি এক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কি করবেন, উইন্ডো মেনু থেকে আপনি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক, লক্ষ্য করুন এখানে লিঙ্ক, এই যে লিঙ্ক, এবার লিঙ্কটা কিন্তু উইন্ডোটা কিন্তু চলে আসছে। এই যে ছবিটা আপনি সিলেক্ট করছেন সেটাও কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় দেখাচ্ছে। এবার এখানে রিলিঙ্ক, এখানে ক্লিক করুন। এবার আপনি ডেস্কটপ থেকে আপনি যে ছবিটা দিবেন সেটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে আমি মনে করি আমি আপনাদের বোঝার সুবিধার্থে মূলত আমি এটা দেখাচ্ছি আর কি। এখানে মনে করি আপনি এই ছবিটা দিবেন, এই ছবিটা বা এটাই দিবেন আবার পুনরায়। তাহলে কি করবেন, সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো। এবার আপনি মাউস দিয়ে মাউসের বাম বাটন দ্বারা এইভাবে সিলেক্ট করে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা যদি আপনারা বাতিল করতে চান তাহলে এখানে, অর্থাৎ আপনি কোনো ছবি ব্যবহার করবেন না, তাহলে রাইট বাটন ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে বিষয়টা, সেটা হলো লিঙ্কের ক্ষেত্রে এটা নাও হইতে পারে। আমি এটা লিঙ্কের ব্যবহারটাই এখানে শুধু দেখালাম। বাইরে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে ছবিটা, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ছবিটা যদি আপনি উঠিয়ে দিতে চান, যেখানে কোনো ছবি রাখবেন না, তাহলে রাইট বাটন ক্লিক করে এই ছবিটাকে সিলেক্ট করবেন। আমি দেখি এখানে হয় কিনা, আবার একটু ট্রাই করি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু হয়তো সিলেক্টটা হইল না, আগে সিলেক্টটা সঠিকভাবে হচ্ছিল না, তাই এখানে রাইট বাটন ক্লিক করলেও এখানে ক্লিপিং, এটা রিলিজ ক্লিপিং মাস এখানে লেখাটি আমরা পাচ্ছিলাম না। আমি আবারও এখানে ক্লিক করলাম, এইভাবে সিলেক্ট হতে হবে। এবার রাইট বাটন ক্লিক করে যদি আপনি রিলিজ ক্লিপিং মাসে ক্লিক করেন, ক্লিক করে যদি এই দাগটির অর্থাৎ শেপের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনি কি করবেন, এখন এখানে শেপটার উপরে এইভাবে সিলেক্ট করে আপনি ফিল কালারে যাবেন, একটা কালার দিয়ে দিবেন, আপাতত গ্রে কালার, ওকে দিন। বাইরে ক্লিক করুন। এবার ছবিটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। এবার ডিলিট বাটনটি প্রেস করুন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো আমি এখানে লিঙ্কের ব্যবহারটিও দেখালাম। পাশাপাশি যদি আপনি ছবিটা বাতিল করতে চান, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস বাতিল করার জন্য এটাও আমি আপনাদের দেখালাম। তো আশা করি যাই হোক প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখানে এইভাবে যেখানে এই সার্কেলের ভিতরে আমি যেভাবে ছবি ইনসার্ট করেছি, অনুরূপভাবে এই বাকি সার্কেলগুলোতেও আপনারা ছবি ইনসার্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে কাজটি করব, আমার সিলেকশন টুলে ক্লিক করে আমি এখানে এই যে টেক্সচার, এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি সিলেক্ট করে Ctrl+2 দেব, কিবোর্ড থেকে Ctrl+2, ফলে লক হয়ে যাবে। কারণ আমি এটাকে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করে আমি কি করব, অবজেক্ট এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, তারপরে এখানে গিয়ে এডিট মেনু থেকে আমি কি করব, পেস্টে ক্লিক করব। এখানে এটা চলে আসছে। এবার আপনি কি করবেন, মধ্যখানে নিয়ে সুন্দরভাবে শিফট অল্টার চেপে ধরে এইভাবে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এটা বসিয়ে দিবেন। এখানে ডেলিসিয়াস এবং এই যে ফুড, এটাও সিলেক্ট করে একটু বড় করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, একটু বড় করে নিলে এখানে ভালো দেখায়। তারপরে এখানে কি করবেন, এটাকে আমরা সিলেক্ট করে একটু নিচের দিকে নিব, এভাবে। এখন যথারীতি যে কাজটি করব সেটা হলো, এখানে খেয়াল করুন, এখানে এই যে 20% অফ, এগুলো তো আপনারা পারবেনই। আমি সিলেক্ট করে আমরা এডিট মেনু থেকে কপি এবং এখান থেকে আমরা আমাদের ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম এবং আমি এটাকে এখানে 20% অফ এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে আমি জুম করে নিচ্ছি, ক্লিক করলাম এখানে জুম টুলে। এবার এখানে ক্লিক করলাম, যথারীতি আপনি সিলেকশনে ক্লিক করে এখানে এভাবে বসিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন এটা তো আপনারা টাইপ করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করুন, এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে বেবি মন্সটা, ওইভাবে আপনারা টাইপ করে এখানে ওই ফন্ট দ্বারা আপনারা টাইপ করে দিবেন। আমরা প্রায় কাজের শেষ পর্যায়ে চলে আসছি। আমি কন্ট্রোল কে চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার হ্যান্ড টুলে ক্লিক করে একটু নিচের দিকে আনি। এখন লক্ষ্য করুন আমাদের মেইন যে এখানে ডিজাইনটি, সেখান থেকে খেয়াল করুন লোগো হিয়ার, এগুলা এই যে এখানে আমি যদি এখানে ক্লিক করে একটু আনগ্রুপ করি, কারণ এই ফন্টটার নাম কি, এই ফন্টটার নাম হলো গিয়ে বেবাস নেনো। তো আমি এখানে ক্লিক করে বেবাস নেনো, এই ফন্টে ইনস্টল আছে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন এখানে এটি হয়ে গেল। এবার আমি দুইটাকে সিলেক্ট করে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, যথারীতি আমার ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এটা এখানে চলে আসছে, আপনারা এখানে ড্র্যাগ করে এখানে নেবেন, শিফট চেপে ধরে আপনারা এভাবে বসিয়ে দিবেন। আমি যদি একটু বড় করি তাহলে দেখতে ভালো লাগবে। আমি অতটুকু বড় করলাম এবং বসিয়ে দিলাম।
এবার ঠিক চিহ্নে এখানে সুন্দরভাবে এবার কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনেরও অথবা লেফট অ্যান্ড রাইটেরও দ্বারা এটাকে আপনি বসিয়ে দেবেন সুন্দরভাবে। প্রিয় শিক্ষার্থী, এবার সর্বশেষ যেটা সেটা হলো এখানে লক্ষ্য করুন, আমি এটাকেও সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে কপি, যথারীতি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার আপনি এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে এদিকে নেবেন, শিফট চেপে ধরে একটু বড় করে দিতে পারেন। এবার এটা এখানে বসিয়ে দিন এই অংশে, চাইলে একটু ছোট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি যদি একটু জুম টুলে ক্লিক করে এই অংশে ক্লিক করি, এটি বড় হয়ে দেখাবে। এবার খেয়াল করুন এখানে ফলো আস লেখাটা কিন্তু পিছনে কিন্তু একটা কি আছে, আপনার শেপের মতো দেখা যাচ্ছে মার্ক করা। এক্ষেত্রে আপনি এখানে রোবোটো, যদিও রোবোটো ফন্টটা এখানে নাই, আমি পপিন্স দিয়ে দিচ্ছি। পপিন্স বোল্ডটা দিয়ে দিব, লাইটটা দিয়ে দিব, তাহলে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, এখানে বোল্ডটাই দিয়ে দিই, যেহেতু এটা একটা হেডিং শিরোনামের মতো দিয়ে দিলাম। তো এগুলা কিভাবে বসাতে হয় আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি জুমটা ছোট করে নিচ্ছি, যথারীতি এখানে এগুলা অনুরূপভাবে করে নেবেন। তো আমি এখানে 50% অফ, এটাও আমি এখান থেকে একটু ব্যবাস মেনু, আমি এখানে এটা নিয়ে নিচ্ছি ব্যবাস মেনু। তারপরে এখানে হটলাইন, এটাও আমি একটু যদি এখানে কি করে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আনগ্রুপ করব আগে, তারপরে আমরা এই ফন্টটা আর এই ফন্টটা শিফট চেপে ধরে সিলেক্ট করে ব্যবাস মেনু, আমি এটাও এখানে ব্যবাস মেনু এখানে দিব আমরা রেগুলার দিলে এরকমটি দেখাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কি করব, আমি এইটা খুব সাবধানে আমি এটা নিচ্ছি, এইভাবে সিলেক্ট করব, এডিট মেনু থেকে কপি এবং আমার ডিজাইনিংয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে আনলাম, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আবারও এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন বাইরে নিয়ে এসে আপনি শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন এইভাবে। আমি আমার কাজের সুবিধার্থে এখানে লক্ষ্য করুন, আমার এখানে একটু জুম করে নিচ্ছি বা এখানে হ্যান্ড টুল দিয়ে এখানে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি একটু ভালোভাবে যদি খেয়াল করেন এখানে এইভাবে সিলেক্ট করি, এই যে আমরা এটা একটু শিফট অল্টা চেপে ধরে একটু ছোট করে নিই, শিফট অল্টা চেপে ধরে হালকা একটু ছোট করে নিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি একটু উপরের দিকে নিচ্ছি বা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা এইভাবে সেট করে নিলাম। এবার যথারীতি এই যে অর্ডার নাও, এটা আমরা এখানে বসিয়ে দিব, লক্ষ্য করুন এখানে বসিয়ে দিলাম। আমি শিফট চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি। এবার যথারীতি এই যে এটা এখানে যে একটা আছে, অর্থাৎ এটা এই টেক্সটটা আমি এখানে বসিয়ে নিলাম। তারপরে এখানে যে কাজটি করব, এখানে আমি যদি মূল ডিজাইনে যাই, এখানে এটা আর এটা সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট, যথারীতি এটাকে ড্র্যাগ করে আপনি কি করবেন, এখানে আনবেন এই অংশে, এখানে এনে শিফট চেপে ধরে একটু বড় করে দিবেন, মনে করি অতটুকু রাখবেন, এখানে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার সর্বশেষ যেটা, অর্থাৎ এখানে 50% অফ, এটা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, এটাও চলে আসলো। যথারীতি এখানে বসিয়ে আপনারা একটু যদিও আপনারা টাইপ করবেন, কিন্তু আমি দেখাচ্ছি আর কি কিভাবে বড় করতে হয়, তাহলে বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসলাম। আমি যদি এখানে যাই, আমাদের আর কোনো কাজ নেই, আমি জুমটা ছোট করলাম, এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগছে। এখানে এই যে আইকনগুলো কোত্থেকে পাবেন, এই আইকনগুলো সাধারণত পাবেন ফ্ল্যাট আইকন, এবং ফ্ল্যাট আইকন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এই আইকনগুলো আমি কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনারা এই ডিজাইনগুলো সহজে করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম, এখন আমরা এখানে একটি কাজ করব। এখানে লক্ষ্য করুন, আমার এই ডিজাইনকে আমি এখানে একটু লকটা আনলক করে দিব, অবজেক্ট মেনু থেকে আনলক অল। এবার আমি এখানে সিলেক্ট করে আমি কি করব, একটু অপাসিটি যদি কমিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে, তাই না? লক্ষ্য করুন, এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে, সবকিছু যেন একটু মানে খুব ভালো লাগতেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখানে তো আমি যদি এখানে গাইডটা একটু হাইড করে দিই, হাইড গাইড, তাহলে আরো বুঝতে পারবেন আপনারা। তো এখানে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি যদি একটু এটা সিলেক্ট করে লক করে দিই কাজের সুবিধার্থে, প্রিয় শিক্ষার্থী, লক সিলেকশন, আবারও ক্লিক করলাম, অবজেক্ট মেনু থেকে লক, তারপরে সিলেকশন। এবার একটু ভালোভাবে খেয়াল করবেন যে এখানে লক্ষ্য করুন, এখানে নিচে প্রচুর জায়গা আছে, একটু সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডাউন এরো চেপে একটু নিচের দিকে নামালাম। এটাও যথারীতি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাউন এরো চেপে আপনি একটু ব্যালেন্স করে দিবেন, অর্থাৎ এটা আর এটা যেন ঠিকভাবে হয়।
আমরা এইটাকে সিলেক্ট করে একটু উপর দিকে নিব, মানে এই অংশে যদি নেই তাহলে হয়তো আর একটু সুন্দর দেখাবে, বা এইভাবে আপনারা সুন্দরভাবে সেট করে দিবেন আর কি আপনার প্রয়োজন মতো। দেখেন আমার মেইন ডিজাইনে এটা এরকমভাবে আমি রাখছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় কাজের শেষ পর্যায়ে চলে আসছি। এভাবে আপনারা যে কোনো কাজ অত্যন্ত সুন্দরভাবে করবেন। আমি এইগুলো কিভাবে করতে হয়, এখন যদি আপনি মনে করেন এটাকে একটু চিকন মোটা করতে, সিলেক্ট করবেন, স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এখানে হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা অত্যন্ত সুন্দরভাবে কাজ করতে পারি। আর এখানে আপনারা দেখবেন সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা যেন সুন্দরভাবে এটা সেট হয়। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাদের এখানে কিন্তু এই কালারের সাথে এই কালার মিল নেই, তাহলে এটা সিলেক্ট করে আপনি আইড্রপার টুলে ক্লিক করবেন এবং এইখানে এই কালার। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি সমস্যা হলো, কন্ট্রোল জেড প্রেস করলাম, খেয়াল করুন আমি যখনই আইড্রপার টুল দিয়ে, আমার উদ্দেশ্য কি, আমি এখানে এই যে টেক্সটটা অর্থাৎ লেখাটা এখানে এই কালারটি প্রেস করব, তাহলে ইলাস্ট্রেটরের যে নিয়ম অনুযায়ী আমরা আইড্রপার টুল দিয়ে যদি কাজ করতে চাই তাহলে কি করব, এই টেক্সটটাকে সিলেক্ট করব, যথারীতি আইড্রপারে ক্লিক করলাম, এবার আমি এখান থেকে এই কালারটি ক্লিক করলাম, কিন্তু কি হইলো, এখান থেকে আমার এই লেখাটা অনেক বড় হয়ে গেল, কথা ঠিক আছে না? সেক্ষেত্রে আপনি কন্ট্রোল কি চাপে জেড প্রেস করুন। এবার আপনি যে কাজটি করবেন, আইড্রপার টুলে এখানে ডাবল ক্লিক করুন, যথারীতি এখানে এই যে ক্যারেক্টার স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল এটি উঠিয়ে দিবেন, চেকবক্সটি ওকে দিবেন। এবার আমি যদি পুনরায় আমি এটা সিলেক্ট করে এবার যদি আইড্রপার টুল দিয়ে এই কালারে ক্লিক করে, লক্ষ্য করুন হয়ে গেল। তো এটা তো অনেকেই জানতেন না, তাই না? আমি দেখিয়ে দিলাম এভাবে কিভাবে কাজগুলো করতে হয়। তো এখানে সময় নিয়ে আসলে কাজ করতে হয়, আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি এখানে পরিশ্রম করবেন, তত বেশি আপনার ডিজাইন কিন্তু আই ক্যাচিং হবে। আমি প্রত্যেকটা ডিজাইনই এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, 20%, এটা বোধহয় এখানে হয়তো ভুলবশত আইসে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে যত বেশি সময় দিবেন তত বেশি আপনি ভালো কিছু শিখতে পারবেন। অল্প সময়ে কোনো ভালো কিছু তৈরি করা যায় না। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটা এ থেকে জেড অর্থাৎ পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে আপনারা হয়তো অনেক কিছু শিখতেই পারবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এমনভাবে কিছু তথ্য দেই যাতে করে আপনারা শিখতে পারেন। এখন একটু ভুল ধরিয়ে দিচ্ছি, আমি জুমটা, আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে আছি, তো তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন এই কালারের সাথে এই কালার মিল নেই, তাহলে আপনি শিফট চেপে ধরে আপনি এখানে এটাতে ক্লিক করবেন, শিফট চেপে ধরে এই টেক্সট এই শেপগুলোতে সিলেক্ট করবেন, শিফট কি ছেড়ে দিন, এবার আইড্রপার টুলে যান যথারীতি, এবার এই কালারটিতে ক্লিক করুন, ফলে এখানে আরো একটু হাইলাইট হইল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো আমি যদি হ্যান্ড টুলে যাই, হ্যান্ড টুলে ক্লিক করে আমি ডিজাইনটিকে মধ্যে এখানে সেট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, এবার কিন্তু হয়ে গেল। এবার ডেলিসিয়াস লেখাটা যদি আপনি একটু চেঞ্জ করতে চান, আপনি এখানে সিলেক্ট করে লক্ষ্য করুন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনারা একটু দেখবেন কি এইভাবে যদি দেখেন ডেলিসিয়াস। যদিও আমার কম্পিউটারে বর্তমানে তেমন মানে ইংলিশ খুব ভালো ফন্ট নেই, তাই প্রিয় শিক্ষার্থী আমি আগের ফন্টে আপাতত রেখে দিলাম আর কি। তো একটু সিলেক্ট করে নিচের দিকে নিলাম, নিচের দিকে এখন আগের তুলনায় ভালো দেখাচ্ছে। তো খুব সাবধানতার সাথে এটা একটু সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী, সিলেক্ট করে আমি একটু কিবোর্ডের রাইট এরো চেপে ধরে অথবা একটু ডাউন এরো যদি প্রেস করি তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে আর একটু দেখাবে। লক্ষ্য করুন আমি এখানে দেখাচ্ছি এইভাবে, এখন কিন্তু আরো ভালো দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন। এবার এই যে 20% অফ লেখাটা একটু নিচের দিকে নিয়ে আসবেন এবং 20% এটা সিলেক্ট করে একটু কিবোর্ডের ডাউন এরো চেপে এইভাবে দিবেন। তো এখানে আমি টাইপ টুলে ক্লিক করে এই যে হোম ডেলিভারি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আইড্রপার টুলের মাধ্যমে এটিকে এই কালার দিয়ে দিলাম, এখন আরো দেখতে ভালো লাগতেছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই।